গোটা দেশ যখন ভগবান রামের পুজোতে ব্যস্ত তখন জলপাইগুড়িতে এক ভিন্ন ছবি দেখা গেল। জলপাইগুড়ি থানা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে ভগবান রাম বাদে সমস্ত দেবদেবীর পুজো করলো, কারণ রামকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে। পাল্টা বিজেপির দাবি আজ তৃণমূল বিজেপির ভয়ে মহাদেব সহ অন্যান্যদের পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজো করবে। অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে শহরের থানা মোড়ে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি দলের কর্মীদের নিয়ে এক বিরাট মঞ্চ বানিয়ে মহাদেব, মা কালী, মা দুর্গা, গণেশ ও রাধাকৃষ্ণের পুজো করল। এই মঞ্চে জায়গা পায়নি ভগবান রাম। কারণ হিসেবে তৃণমূল দেখাতে চাইছে ভগবান রামকে নিয়ে বিজেপি আসন্ন লোকসভা ভোটের বৈতরণী পার হতে চাইছে। তবে তৃণমূলও রামের পুজো করবে, তবে রাম নবমীতে। পাল্টা জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, বিজেপি ভাবে তৃণমূল এখন মহাদেবের পুজো করছে, আগামীতে ভগবান রামের পুজোও করবে খুব তাড়াতাড়ি। এই পুজোকে কেন্দ্র করে শহর জুড়ে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বসবাস করি, আমরা জানি যে বাল্মীকি হাতে রামায়ণের সৃষ্টি এবং রামায়ণের 300 রকম ভার্সন আছে। তার মধ্যে বঙ্গবাসী, বাঙালি কৃত্তিবাসী রামায়ণ পড়েছে, বিহারের মানুষ তুলসীদাসের রামায়ণ পড়েছে। আজকে যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে করেন তাহলে 5114 BC 10ই জানুয়ারিতে ভগবান শ্রীরামের জন্ম। আর যদি শঙ্করাচার্যদের মত নেন তাহলে আজকে রাম মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা একমাত্র রামনবমীর সময় সম্ভব। যে মন্দিরে শঙ্করাচার্য, জ্যোতিষপীঠে শঙ্করাচার্য বলছেন যে মন্দিরে মাথা মানে চূড়া তৈরি হয়নি, তার মানে দেহের মাথা নেই এবং পতাকা নেই, মানে ঈশ্বরের চুল নেই। যেখানে মাথা, চোখ, নাক, চুল নেই তার বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এর চেয়ে বড় অধর্ম আর হয় না। আর এই অধর্মের হাত থেকে ভারতবাসীকে, বঙ্গবাসীকে রক্ষা করতে গেলে আমাদের ভরসা ভগবান রাম, যাকে পুজো করেছিলেন দেবী দুর্গা। আমাদের ভরসার জায়গা মা কালী, আমাদের ভরসার জায়গা দেবাদিদেব শিব, আমাদের ভরসার জায়গা শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, আমাদের ভরসার জায়গা সিদ্ধিদাতা গণেশ, আমাদের ভরসার জায়গা শনি পুজোয় সিন্নি খাওয়া। আজকে বলুন তো, আজকে রামায়ণে লেখা আছে ভগবান রাম যখন 14 বছর বনবাস কমপ্লিট করে এসছেন তখন সমস্ত প্রজারা তাকে আহ্বান করেছিলেন। আর আজকে মন্দিরের ওখানে মাত্র 5 জন ঢুকতে পারবে, তার মধ্যে একজন আম্বানি। শঙ্করাচার্যরা কেন ঢুকতে পারবে না? আমরা দেখেছি, কথিত আছে পুরাণে ভগবান রাম মাইথোলজিক্যাল ক্যারেক্টার, পৌরাণিক চরিত্র। কথিত আছে পুরাণে যে ভগবান রাম, মানুষ যখন পৃথিবীতে আসে ভগবানের রামের আঙ্গুল ধরে আসে। আর বিজ্ঞাপনে দেখছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ছোট রামকে আঙ্গুল দিয়ে নিয়ে ঘোরাচ্ছেন। এ কোন অধ্যত্ত? এই চরম অধর্ম। আজকে যে রাম মন্দিরের নামে যে অধর্ম হচ্ছে, সনাতন হিন্দু ধর্মকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, রাজনৈতিকভাবে হিন্দু ধর্মকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তার হাত থেকে যেমন কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ মরেছেন, এরকম অধর্ম করলে প্রচুর মানুষের উপর কাল নেমে আসে। তার হাত থেকে মানুষকে, এই কালের হাত থেকে রক্ষা করার জন্য, অভিশাপের হাত থেকে রক্ষা করার জন্য আমি আজকে জনঐক্য যাত্রার ডাক দিয়েছি। এখানে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা সুপ্রিম কোর্টের রায়, ভারতীয় জনতা পার্টির রায় না। দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ওখানে রাম মন্দির হবে। সে রাম মন্দির আজকে হচ্ছে, সে উদ্বোধন বিজেপির সভাপতি করছেন না, 130 কোটির ভারতবাসীর প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আসল কথা, এটা রাস্তা দ্বারা ধর্ম নিরপেক্ষতার নাম করে গরুর মাংস খায়, তো বুদ্ধিটা এখন ওই জায়গায় চলে গেছে। এই ভারতবর্ষের চীনের দালাল কমিউনিস্ট পার্টি আর পরিবারতন্ত্রের দালাল হচ্ছে এই কংগ্রেস, আর কংগ্রেসের পেট থেকে জন্ম নেওয়া দিদিভাই লাল্লু মুলায়মরা। এরা হচ্ছে প্যারা ইসলামিক রাষ্ট্রের দালাল আর চীনের দালাল। এদের কাছ থেকে টাকা পায়, নোট পায়। তার জন্য এরা আজকে 130 কোটি ভারতবাসীর ভাবাবেগকে, আবেগকে, পুরুষোত্তম রামকে, যে দশক ধরে আমরা যাকে ভগবান হিসেবে পূজা করি, তাকে আজকে অসম্মান করছে। এর ফল আগামী দিন ভুগতে হবে। শুভবুদ্ধি উদয় হয়েছে, মহাদেব পূজা আরম্ভ করছে। কালকে থেকে দেবেন আবার টুপি পরে নমাজ পড়তে যাবে। রামের পুজো কি করবে? জয় শ্রীরাম। আগামী দিন রামের শরণাপন্ন হতে হবে বিজেপির ভয়ে। বিজেপির ভয়ে এখন মহাদেব অবধি বসাইছে, আগামী দিন রামের শরণাপন্ন হবে। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল।
24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।